রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন। আদম সন্তানের পা কিয়ামতের দিন এক চুল পরিমাণও নড়তে পারবে না যতক্ষণ না তাকে 5টা প্রশ্ন করা হয়। প্রথমে তাকে প্রশ্ন করা হবে আন উমরিহি ফীমা আফনা, তার পুরো জীবন সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে কোন কাজে সে ব্যয় করেছে। 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, পুরো জীবন সম্পর্কে তো আপনাকে প্রশ্ন করলো, স্পেশালি আপনাকে জিজ্ঞেস করবে কি সম্পর্কে বলেন তো? যৌবনকাল সম্পর্কে। কারণ এই সময় আপনার উচ্ছলতা থাকে, তাই না? অনেক কিছু করতে পারেন আপনি চাইলে, স্পেশালি এই জন্য এটা আপনাকে জিজ্ঞেস করা হবে। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার সম্পদ সম্পর্কে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবে কোত্থেকে সে আয় করেছে এবং কোথায় সে ব্যয় করেছে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদেরকে 200 টাকা দিলে আমরা দেখবেন যে কিছু আমাদের ভাইয়েরা আছে, মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, অন্যের গাড়ি গিয়ে ভেঙে দিবে 200 টাকা দিলে। কয় টাকা? শুধু 200 টাকা দিলে চলে। কারো ঘরে গিয়ে আগুন দেওয়া কোনো ব্যাপার না, 500-600 টাকা 1000 টাকাতে হয়ে যায়। কিন্তু সে বুঝতে পারছে না সে কোত্থেকে ইনকাম করছে। ওয়া ফীমা আনফাকাহু, আবার যে ব্যয় করছে সেখানে কোথায় ব্যয় করছে এটাও আমরা বুঝতে পারি না, কিন্তু এটা আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন কিনা। এবং 5 নম্বর প্রশ্ন করা হবে মাযা আমিলা ফীমা আলিমা, সে যে জ্ঞান অর্জন করেছে, এই যে আজকে আপনার কান পর্যন্ত কিছু কথা পৌঁছে যাচ্ছে, আপনি এটা কি আমল করেছেন এটা আপনাকে জিজ্ঞেস করা হবে। এখন এই কথা বলার পরে পরে কেউ বলবে যে আরে ভাই, না মানে আসার থেকে না আসা ভালো ছিল। কি বলেন আপনারা? কারণ কান পর্যন্ত পৌঁছে গেছে, এখন আমল করতে হবে। কিছু মানুষ দেখবেন তো, আপনি যদি কোরআন এবং সুন্নাহর কথা বলেন, এই বলিস না, তাড়াতাড়ি কানে হাত দেয়। কানে হাত দিয়ে বলে যে মানে শুনলে কি করতে হবে? আমল করতে হবে। কিন্তু বলেন তো এরকম কিনা? আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা এখানে সুখী হতে চান না? কে হাত তুলেন তো। সুখী হতে চান না এমন কেউ আছেন নাকি? নাই। আচ্ছা, এবার সুখী হতে চান কে হাত তুলেন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান, যে কেউ সৎ আমল করুক না কেন, মিন যাকারিন আও উনসা, হোক সে পুরুষ কিংবা নারী। কি কাজ করতে হবে বলুন তো? সৎ কাজ করতে হবে, সৎ আমল করতে হবে, সে হোক পুরুষ কিংবা নারী। ওয়া হুয়া মুমিন, ঈমানদার অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ চেয়ে সত্যবাদী আর কেউ আছে নাকি? আল্লাহ ওয়াদা খেলাফ করেন? তিনি বলেছেন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাকে একটা উত্তম জীবন তাকে দান করবেন, এবং ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমল তারা করেছে এর উত্তম প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এবার অপোজিট সাইড আপনাদেরকে বলবো, এটা তো হচ্ছে যে ভালো কাজ করবে, আর যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে। আর এই যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে ভুলে থাকবে, আল্লাহ তাদের জন্য কি বলেছেন একটু শুনেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে বা যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে সরে থাকবে, গাফেল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা সংকীর্ণ জীবন দিবেন, আর তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে। আমরা কে চাই এরকম হতে? কেউ চাই না, কিন্তু আমরা তারপরেও আল্লাহকে ভুলে দেব। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, মনে করেন যে হোসেনপুর বাজারে আপনাদেরকে যদি বলা হতো যে আজকে যারা 3টা-3:30 বাজে যারা আসতে পারবে তাদেরকে ব্যাংকে 1 কোটি করে টাকা দেওয়া হবে, এবং তাদেরকে 2টা ফ্ল্যাট দেওয়া হবে ঢাকায় উত্তরাতে। মনে করেন এরকম একটা ঘোষণা দেওয়া হলো, আপনারা সবাই কোথায় থাকবেন? বাসায় বসে থাকবেন। কি করবেন বলেন তো? দৌড়িয়ে যাবেন না? কেন যাবেন তো বলেন, কেন যাবেন? কারণ আপনি জীবনে শান্তি চান। আপনি মনে করেন যে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আপনার প্রপার্টি, এটা হচ্ছে আপনার সাকিনা, আপনার শান্তির জায়গা। অথচ শান্তি কার পক্ষ থেকে আসে বলেন তো?